নমস্কার বন্ধুরা, আমি এসাদ। তোমরা দেখছো গ্লোবাল নলেজ বাংলা। এখানে পাবেন ডিফেন্স, ফরেন পলিসি, পলিটিক্স, ফাইন্যান্স সম্পর্কে রোজ একটা করে ভিডিও। চলো শুরু করা যাক। সত্যি কথা বলতে বন্ধুরা, আজ এই ভিডিওটা দেখে আমি সত্যি প্রচুর খুশি হয়েছি। তো বন্ধুরা, আপনারা যে ভিডিওটা দেখছেন সেটা হচ্ছে সুইফট ইউসিএভি, যা আপনারা ভারতের ঐতিহাসিক সফলতার সাক্ষী হলেন, যা ভারত আজকে ইতিহাস রচিত করল। আর বন্ধুরা, আপনাদের মধ্যে যারা এই সুইফট ইউসিএভি সম্বন্ধে জানেন না তাদেরকে বলে রাখি, এটি ভারতের ঘাতক স্টিলথ ইউসিএভির একটি ছোট সংস্করণ রূপ, যা ভারত 1 জুন কর্ণাটকের চিত্তদরজার অ্যারোনটিক্যাল টেস্ট রেঞ্জ থেকে টেস্ট করে। আর আপনারা সকলেই দেখলেন যে এই টেস্টটি সম্পূর্ণরূপে সফল হয়েছে। আর বন্ধুরা, এই সুইফট ইউসিএভিটি সম্পূর্ণরূপে তৈরি হয়ে যাওয়ার পর ঘাতক বা অরা নামে পরিচিত হবে। আর ভারত এই টেস্টটি করার সময় সুইফট ইউসিএভিটি একটি নতুন মাইলস্টোন অ্যাচিভ করেছে। আরও জানা যাচ্ছে যে ডিআরডিও এই ফ্লাইট টেস্টটি করার পর বলেছেন যে এটি ভারতের আত্মনির্ভরতার পথে একটি বড় পদক্ষেপ। আর বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, এটি ভারতের প্রথম স্টেলথ ফ্লাইট টেস্ট। আর এটা ভারত যদি সফলভাবে তৈরি করতে পারে, তাহলে আমেরিকার পর ভারত দ্বিতীয় দেশ হবে যাদের কাছে একমাত্র সম্পূর্ণরূপে স্টেলথ এয়ারক্রাফট বা ড্রোন থাকবে। কিন্তু বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই বলবে রাশিয়া ও চায়না তো স্টেলথ এয়ারক্রাফট তৈরি করেছে আগে। কিন্তু আপনাদের জানিয়ে রাখি, রাশিয়ায় সুখোই 57 আর চীনের J-20 দুটোকেই পুরোপুরিভাবে স্টেলথ বলা যায় না। রাশিয়ার সুখোই 57 তার ইঞ্জিনের জন্য আর চীনের J-20 ইঞ্জিনের জন্য সম্পূর্ণরূপে স্টেলথ হতে পারেনি, কারণ এই ইঞ্জিনগুলি খুব হিট প্রডিউস করে, তার ফলে খুব তাড়াতাড়ি তারা র্যাডারে ডিটেক্ট করা যায়। তাই বন্ধুরা, ভারতের এই সুইফট ইউসিএভিটি সম্পূর্ণরূপে স্টিলড হতে চলেছে। আর বন্ধুরা, এর ফলে ভারত যদি এটি দিয়ে পাকিস্তানের উপর কোনো অপারেশন করে, তাহলে পাকিস্তানের মতো দেশ জানতে পারবে না যে তাদের ওপরে কোনো জিনিস হাতিয়ার নিয়ে উড়ে বেড়াচ্ছে। আর তারা জানবার আগেই তার এই ইউসিএভি ড্রোনটি তার কাজ করে চলে আসবে। আর বন্ধুরা, এটা শুধু পাকিস্তান নয়, এটা যে কোনো দেশের ওপর, এমনকি চীনের ওপরও ভেতরে ঢুকে তাদের ওপর আঘাত এনে ফেরত আসতে সক্ষম, এবং শত্রুরা জানতেও পারবে না যে তাদের ওপর কোনো অ্যাটাক হয়েছে। তার মানে আপনারা বুঝতে পারছেন বন্ধুরা যে এটা কত বড় টেকনোলজি যা ভারত অ্যাচিভ করে ফেলেছে আজ। আর বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, এই সুইফট ইউসিএভিটি যখন সম্পূর্ণরূপে টেস্ট সফল হয়ে যাবে, তখন একই অরা ইউসিএভি নামে পরিচিত হবে। আর বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, এই ফ্লাইট টেস্টটির পর ভারত খুব তাড়াতাড়ি 1 থেকে 1.5 বছরের মধ্যে ভারতের সবচেয়ে বড় প্রজেক্ট এমকার ফ্লাইট টেস্ট করতে চলেছে। আর বন্ধুরা, এই যে ওরা হাতিয়ারটি হবে, সেটি সম্পূর্ণরূপে 100তে 100% ভারতীয় হতে চলেছে। আর ভারত কোনো দেশ থেকে একটা নাট পর্যন্ত নিয়ে ব্যবহার করবে না এই ওরা ইউসিএভিতে, কারণ ভারত এতে যে ইঞ্জিনটি ব্যবহার করতে চলেছেন সেটি আর অন্য কোনো ইঞ্জিন নয়, সেটি কাবেরী ইঞ্জিন হতে চলেছে। কারণ কাবেরী ইঞ্জিন হয়তো এমকার জন্য ফেল হয়েছে, কারণ এমকার জন্য 110 কিলো নিউটন থার্সের প্রয়োজন ছিল, কিন্তু কাবেরী ইঞ্জিন 70 কিলো নিউটন থার্স পর্যন্ত পৌঁছেছে। কিন্তু ওরার জন্য 50 থেকে 60 কিলো নিউটন থার্সের ইঞ্জিন প্রয়োজন। তাই ভারত এবার 70 কিলো নিউটন থার্স কাবেরী ইঞ্জিনকে ব্যবহার করতে চলেছে এই ওরা ইউসিএভিতে। তাই বন্ধুরা, এর ফলে এটি 100তে 100% ভারতীয় হতে চলেছে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় ভারত কি পারবে 2024-এর মধ্যে এমকা ও ওরা ফ্লাইট টেস্ট করতে? তার নিচে আমাকে কমেন্ট করে জানান। তো বন্ধুরা, ওরা আর সুইফটের ব্যাপারে আজকে এতটাই আপডেট ছিল। আর আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবেন। তো নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্দে মাতারাম, ভারত মাতার জয়।